এটা হচ্ছে কুয়াকাটাতে নেক্সট দিনের ব্লগ। আর আমরা একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছিলাম, কারণ ব্রেকফাস্ট শুরু হয়ে গিয়েছিল 7:30 থেকে। আর এখন 8টার মতো বাজে। আর আমরা এখন একটু রেডি টেডি হয়ে নিয়েছি আর কি, ড্রেসটা চেঞ্জ করেছিলাম, মেকআপ টেকআপ করা হয়নি। তো এখন আমরা গিয়ে ফার্স্টে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিব। আর ব্রেকফাস্টটা তো কমপ্লিমেন্টারি ছিল, তো এখানে ব্রেকফাস্টে কি কি আইটেম ছিল সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই পাশটাতে ব্রেড বাটার এই টাইপের আইটেম ছিল, এখানে কিন্তু সালাদ ছিল, আর এখানে পোলাও ছিল। আর আমার কাছে মনে হয়েছে ওনাদের খাবারের আইটেমটা কম ছিল, বাট খাবারগুলো একটু ভারী ছিল। আর এইদিকে কিন্তু পরোটা ছিল, ওনাদের আইটেম মোটামুটি 22টা অথবা 23টার মতো হবে, এর চেয়ে বেশি হবে না। এইদিকে পোলাওর সাথে খাওয়ার জন্য কিন্তু চিকেন রোস্টও ছিল। বাট আমার কাছে মনে হয় ব্রেকফাস্টটা একদম লাইট ওয়েট থাকা উচিত আর আইটেম একটু বেশি থাকা উচিত, বাট এখানে আইটেমটা কম ছিল আর খাবারগুলো একটু ভারী ছিল। তো এইদিকে সবজি ছিল, এখানে পরোটার সাথে খাওয়ার জন্য ডিম ভাজা ছিল, আর ওইদিকে শামি কাবাব ছিল, এখানে ফ্রুটস সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল, আর এখানে ডেজার্ট ছিল, আর চা তো ছিলই আর কি, চা কফি দুইটার অপশনই ছিল। তো এখানে আমি আমার জন্য একটু নিচ্ছিলাম, তো এখানে আমি একটু ফ্রুট নিলাম, দেন একটা ডেজার্ট নিয়েছিলাম, আর এই ডেজার্টটা আমরা কালকে রাতে অর্ডার করে খেয়েছিলাম। আর এখন আমি একটা কেকও নিলাম, আর এই পাশটা মূলত ব্রেড কেক বাটার এই টাইপের আইটেম গুলোই ছিল। তো এখন আমি একটা ক্রিম ব্রেডও নিয়ে নিলাম, আর এদিকে আমি একটু জুস নিচ্ছিলাম, মেনলি এটা একটা ট্যাং ছিল। তো এই তো খাবার টাবার নিয়ে কিন্তু বসে পড়েছি, এখন আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিব। আর আমি বেশি একটা আইটেম নিইনি, যেগুলো খেতে পারবো ওইগুলোই নিয়েছি, আর এতটুকুর মধ্যে আমার ওয়েস্ট হয়েছে, সবকিছু আমি খেতে পারিনি। তো ফার্স্টে পরোটা খাচ্ছিলাম, আর আমি পরোটার সাথে ডিম ভাজি আর সবজিও নিয়েছিলাম, আর একটা শামি কাবাবও নিয়েছিলাম, কারণ কালকে রাতে যেহেতু আমরা শামি কাবাবটা খেয়েছিলাম, ওইটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে, তাই আমি সবজি আর ডিমের সাথে একটা শামি কাবাবও নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া একটু শেষ করে এখন আমি এই ডেজার্টটা একটু খাচ্ছিলাম, আমার কালকে রাতে এটা খাওয়া হয়নি তাই আজকে একটু টেস্ট করেছিলাম। আর এখন আমি এই জুসটা খাচ্ছি। আর ব্রেকফাস্ট কমপ্লিট করার পর এখন আমরা একটু বিচের এই দিকটাতে এসেছিলাম, যেহেতু গতকাল আমরা লেবুর চরের ওই দিকটাতে গিয়েছিলাম, আর ওইখানে একটু বৃষ্টি হয়েছিল, যার কারণে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, যেটা আমরা এনজয় করছিলাম, যার কারণে তেমন একটা ভিডিও করা হয়নি। তাই আজকে একটু আমরা সকাল সকালই বিচ দেখতে চলে এসেছি, যাতে আমরা একটু সুন্দরভাবে ভিডিও করতে পারি। আর এখন আমরা অটো দিয়ে একটু সামনের দিকে চলে এসেছিলাম, কারণ এই প্লেসটা অনেক বেশি নিরিবিলি ছিল, এখানে একদমই মানুষ ছিল না, যার কারণে আমরা অটোটা থামিয়ে এই জায়গাটায় নেমেছিলাম। আর এত পরিমাণ বাতাস ছিল আর ভিউটাও ভাল লাগছিল, তাই এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, ভিডিও টিডিও করেছি অ্যান্ড অনেকক্ষণ বসেও ছিলাম। আর এখানে আমি আমার ভাই আর আমার আব্বুর ভিডিও করছিলাম। আর কুয়াকাটাতে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারটা ছিল, তাই আমরা ভাবলাম এখান থেকে একটু ঘুরে যাই। আর এখানে ঢুকতে কিন্তু অবশ্যই আপনাদের টিকিট লাগবে, আর টিকিট কত টাকা করে ছিল আমার ঠিক মনে নেই, যার কারণে এটা আপনাদেরকে বলতে পারলাম না। আর এখানে যেতে হলে কিন্তু আপনার জুতাটা খুলে যেতে হবে, তাই আমরাও কিন্তু জুতাটা খুলেই উপরে উঠছিলাম। আর আমার কাছে মনে হয়েছে যেহেতু এখানে জুতাটা খুলেই উপরে উঠতে হয়, তাই এই জায়গাটা একটু পরিষ্কার করা উচিত ছিল, কারণ আপনারা যখন এটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখবেন আপনাদের পায়ে কিন্তু অনেক বেশি ময়লা লেগে যাবে, যে জিনিসটা আমার কাছে ভালো লাগেনি। আর এই জায়গাটা অত বেশি ক্লিন ছিল না যে আপনারা জুতা না পরলেও কোনো ধরনের সমস্যা হবে না। আর এখন আমরা একটু ভেতরে এসে ঘোরাঘুরি করছিলাম, আর এখানে মেইনলি বৌদ্ধদের যে নিয়ম কানুন বা সংস্কৃতি থাকে সেগুলোর কিছু ছবি ছিল, তো ওইগুলোই আমরা একটু দেখছিলাম। আর এইখানে কিন্তু অনেক বড় একটা মূর্তি ছিল, আর মূর্তির সামনে অনেক কিছু রাখা ছিল। আর এখন আমরা কুয়াকাটার যে লোকাল দোকানগুলো আছে সেগুলোতে এসেছিলাম আর কি, কক্সেস বাজারেও যেমন দোকান থাকে, বাট কক্সেস বাজারের মতো এই দোকানগুলো অত ভালো না আর কি, নর্মাল ছিল, আর তেমন একটা জিনিসপত্রও ছিল না। তাতে কিছু জিনিসপত্র ছিল, দেন চকলেট আচার এগুলোই পাওয়া যাচ্ছিল। আর বাহিরে ঘোরাঘুরির পর আমরা হোটেলে চলে এসেছিলাম, আর হোটেলে আসার সময় আমি এই জুসটা নিয়ে এসেছিলাম। আর আমাদের রুমে তো গ্লাস ছিলই, তো জুসটা আমি আর আমার বোন মিলে খাচ্ছিলাম। আর এখন 12টার মতো বাজে, তো এখন কিন্তু আমরা চেক আউট করব, তাই আমরা আমাদের রুমের কার্ড নিয়ে কিন্তু নিচে চলে এসেছি, এখন আমাদের লাগেজ টাগেজ নামানো হবে, দেন কিন্তু আমরা চলে যাব। আর আমরা নিচে এসে এখন ওয়েট করছিলাম, আর আমাদের ব্যাগ ট্যাগ গুলো কিন্তু নামিয়ে আনা হলো।
তো এদিকে আমরা কিন্তু গাড়িতে উঠে পড়লাম আর আমরা ঢাকার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিলাম। আর আমরা গাড়ি দিয়ে যাওয়ার সময় এই সুন্দর জায়গাটা দেখেছিলাম, তো আমরা গাড়ি থেকে নেমে একটু ভিডিও করছিলাম। তো আজকের ব্লগটি এ পর্যন্তই, আশা করি ব্লগটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।